রাতে সৌদি আরব দাহরানের এলাকায় আমি গিয়েছিলাম দুইটা তমিজ কিনতে, যা সৌদি আরবে বলে তমিজ, আর আমাদের বাংলা ভাষায় বলে আপনার তন্দুর রুটি বা নান রুটি। দেখতে পাচ্ছেন সৌদি আরবে রাত্রিবেলা খুব শুনশান এলাকা। আমি প্রায় 3-4 কিলোমিটার রাস্তা হেঁটে, এই যে হাসপাতালটা দেখা যাচ্ছে, এই মিনার, মসজিদে মিনারের সাথে এখানে আপাতত আমি এখন থাকি। আর আমি গিয়েছিলাম এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে, যা বাঙালি হোটেল। এখানে আশেপাশে কোনো বাঙালি হোটেল নেই। আর আমি এই এলাকায় একবারে নতুন, তাই বেশি একটা চিনি না। হাঁটতে হাঁটতে গুগল ম্যাপের মাধ্যমে আমি সেখানে গিয়ে দুইটা, এই যে দেখতে পাচ্ছেন, এই তমিজ বা তন্দুর রুটি নিয়ে আসলাম। এই যে এখানে সৌদি আরবে বর্তমান বাসাবাড়ি দেখতে পাচ্ছেন, এই যে ইউরোপের আদলে পুরোপুরি আমেরিকা, কানাডা, এইসব ইউরোপ অঞ্চলে বাড়িঘর যেমন হয়, বিশেষ করে 2তলা 3তলা, এর উপরে সৌদি আরবে বাড়িঘর আছে কিন্তু খুব কম। সৌদি আরবের বাড়িঘর দেখলে মনে হয় যে এইসব বাড়িঘরে কোনো মানুষ বাস করে না। দেখতে পাচ্ছেন এখানে পুরো রাস্তাঘাট একেবারে শুনশান, নীরব। এটা মূলত সৌদি এলাকা। এখানে আজনবী বা বাংলাদেশিরা বাস করে না। বাস করে যারা মূলত এই সৌদি আরবের আপনার হাউস ড্রাইভার অথবা আশেপাশে কাজ করে, তা সৌদির বাড়িতে বা সৌদির আন্ডারে তারাই শুধু এই সব এলাকায় থাকে। আপনার এছাড়া এখানে কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান বা সৌদির বাহির থেকে আসা কোনো লোকদেরকে ভাড়া দেওয়া হয় না। তাই এই এলাকা খুব সুন্দর, পরিষ্কার, শুনশান এবং খুব সুন্দর এলাকা। একেবারে বলতে গেলে খুব পরিষ্কার। এই যে সৌদির বাড়িঘর অঞ্চল দেখলে মনে হয় না যে এইসব বাড়িতে আসলে মানুষজন বাস করে, কিন্তু প্রত্যেকটা বাড়িতেই মানুষ আছে। দেখতে পাচ্ছেন আপনার খুব শুনশান এলাকা। এই যে এখানে এটা একটা স্কুল, এই যে মসজিদ, সাথে খেজুর বাগান ছোট্ট, এটা মসজিদের আন্ডারে। এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে। আপনার খেজুর একেবারে পরে বিছনা হয়ে থাকে। এই যে আমি খুব কাছাকাছি এসে পড়েছি। আজকে অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম খুব দুইটা রুটির জন্য। আশেপাশে কোনো হোটেল, বাঙালি হোটেল নেই, আছে তাও আপনার আরবিয়ান, ইতালিয়ান এইসব হোটেল। এখন আমি এসে পড়েছি। যাই হোক, আপনাদেরকে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়।